দর্শক ভূমিকে দীর্ঘায়িত করব না, আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। কি হয় ভাই, আপনার গত 54 বছরে এতগুলো ইলেকশন হইছে, কোন ইলেকশনের আগে এইভাবে সিল বানাইতে দেখছেন? যতই বলবেন বলেন এটা বানোয়াট কথা, রাইতের ভোট দিনের ভোট রাইতে হইছে, এগুলা আওয়ামী লীগ আমলে বহুত রকম ভোট হয়েছে, এগুলা এখন তো রাস্তায় রাস্তায় ব্যালট পেপার পাওয়া যায়। ব্যালেটের ভেতরে আবার সিল, কোন সিল মারবে সেই সিলের নমুনা কপিও জামাত ইসলামের হাতে থাকে। আর আপনি ওই যে জাহিদুর রহমানের কথা বলছেন, বিশ্লেষক, ও হচ্ছে যে একটা বি ক্লাস পাবলিক, ও টোটালি বি ক্লাস। ওর মধ্যে আসলে কোনো হিতাহিত জ্ঞান আছে বলে আমার মনে হয় না। ও নিজে যা ভালো তাই ভালো, আর পৃথিবীতে সে আর কোনো ভালো কথা শুনতে রাজি নেই। তার কাছে প্রথম থেকে এখন পর্যন্ত তার কাছে আওয়ামী লীগ যা করছে সব খারাপ। ওই যে পদ্মা সেতু বানাইছে, সেইটাতেও জাহিদে যাইয়া দেখে যে পদ্মা সেতুর পিলার এগুলো নাকি হাত দিলে লড়ে, হে এই ধরনের। সুতরাং ওই বিকাশ কি বললে সেটা আমার জানার কোনো বিষয় না, তার নিয়ে কথাও হইতে চাই না। আর এখন সিল, এই সিল নির্বাচন কমিশন থেকে একটা না ধরা গেছে নাকি এই একটাকে ধরাই দিয়া বাইর দিয়ে আরো হইতে। দেখেন আপনি একটা কথা বলি, এয়ারপোর্টে ম্যাক্সিমাম টাইম দেখবেন যে এই 2 কেজি স্বর্ণ ধরা খাইছে। এইটা আসলে যারা চোরা চালান করে এরা প্রথমে 2 কেজি ধরা খাওয়াই দেয়, এর তলে দিয়ে আরো 1000 কেজি চলে আসে। এটা যে নিয়ম, চোরা চালানের নিয়ম। সুতরাং হয়তো এই একটারে ধরাই দিছে ফেনীর এই লোকেরা, ধরো একজন রাশেদ হায়দার ভাই গত 4 দিন আগে পাকিস্তানে তৈরি রিভলভার উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আপনি তো সব ধরা পড়বে না, যদি 1000 জন একটা অকারেন্স করে তো ধরা পড়ে তো একজন। ভাই পাকিস্তানের একটা রিভলভার, সবাই তো ধরা পড়বে না। পাকিস্তানের একটা রিভলভার ধরা খায়, আর থানা থেকে লুট হওয়া হাজার হাজার অস্ত্র, লাখ লাখ গুলি এখনো উদ্ধার হয় না। না না, আমি সিম্পটমটা বুঝাতে চাচ্ছি আপনাকে যে পাকিস্তানের রিভলভার বাংলাদেশ কি পাকিস্তান থেকে কি অস্ত্র আমদানি করে নাকি? না না, ওই একটা অস্ত্র ধরা খাইছে, ওই একটা অস্ত্র ধরাইয়া ওইখান দিয়ে আরো 1 লাখ অস্ত্র ঢুকাইছে। আমি তো আপনাকে ওইটাই বলতে চাই, আপনাকে আমি বুঝাইতে পারি না এই বিষয়টা। আমি জানতে চাচ্ছি যে পাকিস্তানি রিভলভার পাকিস্তানের তৈরি, এটা বাংলাদেশে পাওয়া গেছে, 1 পিস হোক আর 1 লাখ পিস হোক, এটা বাংলাদেশে পাওয়া গেছে। অসুবিধা কি আছে? সমস্যা কি? আপনি যেটা বলতেছেন, আপনি যদি মূল না বুঝেন, আপনারা বললাম যে 1 কেজি স্বর্ণ ধরাই দিয়া 1000 কেজি স্বর্ণ আসে, সেম একটা পাকিস্তানি রিভলভার ধরাই দিছে যে এখানে পাকিস্তানি রিভলভার, এটা আপনারা আই ওয়াশ দিছে। তার কারণ কি জানেন? অলরেডি গতবার এই যে গত 3 দিন না 4 দিন আগে যে বিমানটা আসছিল, সেখান থেকে পাকিস্তানের প্রায় 60 জন আসছে, যাদের মধ্যে 33 জনের জাল পাসপোর্ট। মুম্বাই অ্যাটাকে যেসব গুলো জড়িত, যেসব লোকগুলো আছে, ওরা সবাই বাংলাদেশে। এই পর্যন্ত পাকিস্তানের প্রায় 3 থেকে 4000 পাকিস্তানি জঙ্গি বাংলাদেশে আছে। এদের সবার সাথে যে অস্ত্র আসে নাই বিমানে কইরা, সেটা কেমনে বুঝেন? আমরা আপনারা সবাই জানেন ওরা জাল পাসপোর্ট নিয়ে আসছে, বাংলাদেশ বিমান বুঝে নাই ভাই জাল পাসপোর্ট। এই যে জাহাজগুলো আসছে পাকিস্তান থেকে, যে জাহাজগুলো আসছে, এই জাহাজগুলোতে কোনো ফিজিক্যাল চেক তো দূরের কথা, মেটাল ডিটেক্টরেও ঢুকে নাই কোনো পণ্য। এইখানে যে অস্ত্র আসে নাই তা আপনি কেমনে হইলেন? হেরা ওই যে কি বলে আপনার খাদ্য গমের নামে পপি সিড সাপ্লাই দিয়ে দিছে, তখনও আপনারা মুখে কুলো। পপি সিডের ব্যাগের ভিতরে যে আপনার AK-47 আসে নাই, সেটা কেমনে জানেন আপনি? পাকিস্তানি অস্ত্র না আরো কত কিছু আসছে, সেইটারই তো হিসাব নাই। এখন যে আপনার যেটা আপনি বলতেছেন যে জাল ভোটের জন্য, জাল ভোটের গোল টেবিল বৈঠক করে লাভ আছে ভাই। একটা সময় আপনার 90 সালে একটা গান ছিল, ত্রিরত্নের খেপা, একটা ব্যান্ড সঙ্গীত, ওরা র্যাপ গান গাইছিল। ওরা কইছে যে আলোচনা চলে, সন্ধ্যা 6টার থেকে বিটিভিতে আলোচনা। তো আরে গোল টেবিল বৈঠক আলোচনা, তোমরা এগুলো আলোচনা করে কিছু হবে না। তো আপনারা বলছেন নোয়াখালী না ফেনীতে ধরছে এই লোকেরে, ঢাকা শহরের 20টা আসনের জন্য অন্তত কয়েক হাজার এরকম ব্যালটার সিল বানানো আছে, অলরেডি বক্স সহ বানানো আছে। এরা একজনে একটা ব্যালট পেপার লইয়া যাবে, আর ওইখানে সিল মারা থাকবে আগে 50,000। আপনি চেক করে করে ঢুকাইবেন। তারপরে আপনারা ওই যে কালকে ডাকসুর ইলেকশনের সময়ও অনেক কথা উঠেছে, নীলক্ষেতে হানা ভোটের কাগজ দেখাইছেন মনে আছে? আপনারা হানা ভোটের কাগজ দেখাইছিলেন কালকে মনে আছে? হানা ভোটের কোনো সিরিয়াল নাম্বার নাই। এখন ওরা ঢাকার 20টা আসনের ধরেন হিসাব করলো যে
3 কোটি লোক আছে হানা ভোট দেওয়ার জন্য, তারা 2 কোটি হানা ভোটের এই কাগজটা রেডি কইরা এক একজনে 50,000 করে লইয়া যায় বক্সে ফালাই দিব, অসুবিধা আছে আপনার? একজনেই 50,000 হ্যাঁ ভোট ফালাই দিল, কি করবেন আপনি? সিরিয়াল নাম্বার তো নাই, কাগজ তো একই। ঠিক ব্যালট পেপারও সেম, মাইরা দিয়া ঢুকাই দিবে। এরা হিসাব করে যে এইখানে এই কেন্দ্রে আমার 3,000 ভোট আছে, শুধু 3,000 ভোটের মধ্যে আমি 1,500 ভোট মাইরা দিল। এরা সিল তো ঠিক, সামনের সিল পিছের সিল সব তো ঠিক, ভিতরে প্রিসাইডিং অফিসার তো জমাতি, ঢুকাই দিবে আসতে। একজনে যাইয়াই আপনার 300 করে মাইরা দিব, 3 জনে 900 মাইরা দিল, ওই প্রার্থী তো এমনি উইন। এটা তো ইলেকশন হইতেছে না, এটা তো আপনার ওই যে কয় যে কথায় আছে, এটা মাদারির খেলা, মানে মাদারি মানে বান্দরের খেলা হইতেছে, এটা টোটাল বান্দরের খেলা। ওই যে আপনারা বলছি দেখেন যে এমন একটা অবস্থা, হয়তো 110টা পাইব আপনার বিএনপি, 120টা পাইব জামাত, বাকিগুলা এনসিপি অমুক তমুক, এরা মিলবে, মানে একক ক্ষমতায় কেউ যাইতে পারবেন না, কোয়ালিশন কইরা যাবেন। আবার এখন নির্ধারণ হয়ে যাচ্ছে উচ্চ কক্ষে কে কে আসন পাবেন, কাকে কাকে আসন দেবে। মাহফুজুর অনেকে আসন দিচ্ছে বিএনপি উচ্চ কক্ষে। এখন দেখেন যে জামাত আবার ওই যে তেহরিকি তালিবানের লোকজন আইনা বা পাকিস্তানের 2-3 জন আইনা উচ্চ কক্ষে দেয় কিনা আসন, সেটাও দেখার বিষয়। যারা আমাদের ভাই, শুধু এই ইলেকশন যে কি হবে, ইলেকশন 10, 11, 12 তারিখ বুঝবেন। হয় প্রচুর খুনাখুনি হবে, ব্যালট বাক্স লুট হবে, বিভিন্ন কেন্দ্র জ্বালাই দেওয়া হবে, এগুলো নিজেরা নিজেরা করবে এরা। যেখানে জমাইতারা দেখবে যে আমরা রাশেদ হায়দার ভাই, এইখানে একটু আমার একটু দ্বিমত আছে এই বিষয়গুলোতে। যেমন একটা কেন্দ্রে যদি 3,000 ভোট থাকে, ওইখানে 3,000 ব্যালট আসবে, হয়তো 50টা বেশিও আসতে পারে, ধরেন খুচরা কিছু বেশি আসে, তো 3,000 ব্যালট আসলো, এখন 2,000 কাস্ট হলো, বাকি 1,000 ব্যালট প্রিসাইডিং এর কাছে থাকবে, তিনি তো ভোটের কাস্টিং এর হিসাব দিতে হবে। এখন বাক্সের ভিতরে যদি বাইরে থেকে ব্যালট ঢোকে, অতিরিক্ত ব্যালট ঢোকে, তাহলে তো ওনার হিসাবের সাথে মিলবে না। ভাই উনিও তো জামাতি এবং অতিরিক্ত ব্যালট মিলবে না। আপনার একটা সত্য উদাহরণ দিই, জিয়র রহমানের নামে হানা ভোট হয়েছিল, জিয়র রহমানের আমলে। এক জায়গায় আপনার হানা ভোটের একটা জায়গার কথাই বলি, এরকম অনেকগুলো কেন্দ্র হয়েছে, ওই কেন্দ্রে ভোটার ছিল 300, কিন্তু ভোট কাস্টিং হয়েছে 9,500, সব ওনার পক্ষে। হ্যাঁ, জিয়র রহমান ঠিক আছে, তো এরকম হানা ভোটের অবস্থান আমরা দেখছি না। সেম হবে, সেম কাহিনী হবে। প্রিসাইডিং অফিসার তো সব জমাতি, 2-1 জায়গায় যেখানে বিএনপি ইয়ে করে, তো বিএনপি মন মানুষের হবে, এইখানে হয়তো কিছু হবে না, তো ম্যাক্সিমামই তো জামাতি। আপনার জামাত নেতার কথা শুনেন নাই যে স্কুল কলেজের যারা চাকরি করেন, টিচার শিক্ষক যারা প্রিসাইডিং অফিসার থাকবে, তারা জামাতের কথায় উঠতে হবে, বসতে হবে। ওসি এসা জামাত নেতাদের কাছ থেকে লিস্ট নিতে হবে, আপনি স্যার কোথায় যাবেন সকাল থেকে। এরপরে বুঝেন নাই আমি নির্দেশনা দিলে চাঁদ উঠবে, না হলে উঠবে না। এগুলো কি আপনার ভুলে গেছেন এত তাড়াতাড়ি?